মুচমুচে খাস্তা আর একদম রসে ভরা এই খাজাটা যদি একবার তৈরি করো তাহলে একদম বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা লাগে। আর মুখে দিলে কিন্তু মিলে যায়। এটা কিন্তু তৈরি করে অনেক দিন রাখা যাবে, দিয়ে কিন্তু এটা খাওয়া যাবে। আর এতটাই মজা হয়, এই ফুল পিঠাও বলা যায় বা খাজাও বলা যায় এটাকে। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, খাজা রেসিপি, একদম রসে ভরা। আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি। লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। দিয়ে সয়াবিন তেলটা দিয়ে এখন ময়ানটা দিয়ে নিব। ভালোভাবে হাতের তালু দিয়ে ময়ানটাকে দিয়ে নিতে হবে। যখন হাতে এরকমভাবে মুষ্টি লেগে আসবে তখন জানবা ময়ানটা একদম পারফেক্ট আছে। নর্মালি ঠান্ডা পানি দিয়ে এখন ডোটাকে আমি মেখে নেব। এটা আটা দিয়েও করা যায়, কিন্তু ময়দা দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। দিয়ে ভালোভাবে ডোটাকে অল্প অল্প করে পানিটা দিতে হবে, একবারে ঢেলে দিলে কিন্তু ডোটা ভালো হবে না, ল্যাপ্টো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সে কারণে অল্প করে পানি দিয়ে এভাবে ডোটাকে একটা খুব শক্ত না আবার খুব নরম না, একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা রুটি বেলি। ডোটাকে মেখে এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিটের ভিতরে আমি রসের শিরাটা তৈরি করে নিচ্ছি, চিনি শিরাটা। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি পানি দিয়েছি। এখন জালটা ধরিয়ে একটু পানিটা কমিয়ে নিব। একটা গাঢ় শিরার দরকার হবে আমার। আমি তোমাদের দেখাই দিচ্ছি কেমন টাইপের শিরাটা হবে। 1 তার 2 তার এরকম হবে না, কিন্তু একটা গাঢ় শিরা হবে। এরকম একটা গাঢ় শিরা হবে, একদম ভারী একটা শিরা হবে। চামচের পুরে নিলে কিন্তু ভারী লাগবে খুবই। এরকম একটা শিরা দেখে বুঝতে পারছো। এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর আরও ভারী হয়ে যাবে। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার আমি পিঠাটা তৈরি করতে চলে আসলাম। এটা পিঠা আকারও খাওয়া যায়, এটা খাজাও বলা যায়, আবার ফুল পিঠাও বলা যায়, পিঠা আকারেও কিন্তু খাওয়া যাবে এটা। এবার আমি লেচির থেকে, ডোটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আর এটা ছোট ছোট করে নিতে হবে, তাহলে একটা একটা করে বেলা যাবে। আর খুব যদি বড় করে নাও তাহলে কিন্তু কিছু দিয়ে একটা বড় বাটি টাটি দিয়ে কিন্তু কেটে নিতে হবে, নাহলে খুব বড় হয়ে গেলে একদম ভালো লাগবে না। ছোট্ট একটা লেচির যেমন আমরা লুচি তৈরি করি ওরকম একটা লেচি বের করে নিলাম। তারপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমার তেলটা একটু বেশি হয়ে গেছে, এখানে অল্প একটু তেল দিতে হবে। দিয়ে এইভাবে পাতলা করে গোল করে রুটিটা বেলে নিতে হবে। তারপরে তোমাদের আমি ডিজাইনটা দেখাচ্ছি। এখানে ময়দা দেওয়ার দরকার নাই, এখানে তেল দিয়ে বেলবা। আমি একটা কাটারি নিয়েছি, এইভাবে কাট দিব চিকন চিকন করে, একদম আগার থেকে একদম মাথা পর্যন্ত এইভাবে কেটে নিব। তোমরা দেখে বুঝতে পারছো, এপার ওপার করে দেওয়া যাবে না, একটু কিন্তু ফাঁকা রাখতে হবে, খালি মাঝখানটা জিরি জিরি করে কেটে নিতে হবে। তারপরে এইভাবে মুড়িয়ে দিতে হবে। যেভাবে আমরা লাচ্চা পরোটা তৈরি করি সেম এইভাবে কিন্তু লাচ্চা পরোটাটা, এটা আবার 2 মুখ এইভাবে মুড়িয়ে দিয়ে মাঝখানে যেন লেয়ারগুলা বোঝা যায়। দেখে বুঝতে পারছো? তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝতে পারবা। এটা কিন্তু বলে বোঝানোর কিছু নাই। আবার আমি রুটিটা তোমাদের সুবিধার জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি। একদমই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। উপরে মোচমোচ করে আর ভিতরে একদম রসে ভরা, এত মজা লাগে খেতে। একবার হলো এই খাজাটা তৈরি করবা, দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছিল। এইভাবে মুড়িয়ে দিতে হবে। তারপরে 2 পাড়ের এই গুলটিটা এইভাবে একটু হাত দিয়ে চেপে মুড়িয়ে দিতে হবে, আর মাঝখানটা কিন্তু ফাঁকা থাকবে। দেখে বুঝতে পারছো? তাহলে কিন্তু একদম ফুল পিঠার মতো হয়ে গেল। কোনো বিয়ের বাড়ির ডালাও কিন্তু এই ফুল পিঠাটা দিয়ে কিন্তু সাজানো যাবে। আমি আরেকটা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু খুব ভালো লাগে, খেতে তো অসম্ভব মজা লাগে আর দেখতেও ভালো লাগে। আর একবার তৈরি করলে কিন্তু খেলে মুখে লেগে থাকবে, এতটাই মজা লাগে। আমি সবগুলো এভাবে একে একে বানিয়ে নিয়ে আসছি।
আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে এবার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করতে হবে, তারপরে পিঠাগুলো ছাড়তে হবে। দিয়ে একদম লো আঁচে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। লো আঁচে কিন্তু ভাজতে হবে, জোরে জাল দিলে উপরটা কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে, এটা কিন্তু মুচমুচে হবে না। আর এটা যত মুচমুচে হয় ততই কিন্তু খেতে মজা লাগে। এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন অন্য পিঠটা উল্টিয়ে দিতে হবে, দিয়ে এভাবে লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। ভাজা যখন হয়ে যাবে তখন দেখবা তেলের একদম বুদবুদে ইয়াটা একদমই থাকবে না, তখন জানবা যে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তখন তুলে নেবা, নিয়ে সাথে সাথে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে দিয়ে দিতে হবে। কারণ শিরাটা হালকা গরম আছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এটা কিন্তু খুব গরম, সেই জন্য শিরাটা একদম সাথে সাথে স্যুপ করে নেবে। আর এটা এইভাবে মিশিয়ে শুধুমাত্র উল্টে পাল্টে তুলে নিলেই কিন্তু হবে। এখানে বেশিক্ষণ রাখা যাবে না, এখানে 30 সেকেন্ড বা এরকম মতো রাখলেই হবে, 30 সেকেন্ড বা 50 সেকেন্ড এরকম রাখলেই হবে, কিন্তু এর বেশি কিন্তু রাখা যাবে না। খালি উল্টে পাল্টে একদম ভিতরে শিরাটা ঢুকিয়ে অমনি তুলে নিতে হবে, প্রবেশ হলেই কিন্তু তুলে নিতে হবে। এই অল্প সময়ের মধ্যেই কিন্তু সুন্দরভাবে শিরা ঢুকে যায়। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখে বুঝতে পারছো রসে টুপটুপ করছে আর কেমন খাস্তা। আর আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, হাতে চাপ না দিতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর খেতে যে অসম্ভব মজা। এটা কিন্তু তোমরা অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারবা, যখন মন চাইবে তখন কিন্তু খেয়ে নিতে পারবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।